জয় মৃদু সঞ্জীবন। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। একটি বিশেষ মন্ত্র দেবো। ভূত প্রেত জিন পরি জওয়া বাতাস যা আছে বাড়ার শেষ ঘর থেকে ভাগানো মন্ত্র দিয়ে দেবো। কাজ করবেন, বাড়া কাজ হবে। মন্ত্র দেবো যেভাবে বলবো যে সেভাবে কাজ করবেন, কাজ হবে। নিজের মাথা বাড়ি মারবেন, বাড়া এক পয়সারও কাজ হবে না। তো আপনার কী করতে হবে? আপনার করতে হবে যার উপর ভূত প্রেত বা বাতাসের আসর হয়েছে, বা যার উপর হচ্ছে কি এইসব অপশক্তির দৃষ্টি পড়িয়াছে, তাদের ক্ষেত্রে কি করবেন? যাদের উপরে অপশক্তির দৃষ্টি হয়েছে তাদের ক্ষেত্রে কি করবেন? যাকে ভূত ধরেছে সে রুগীর পাক পবিত্র অবস্থায় করে সামনে বসাবেন, তার মুখ যাতে পশ্চিমে থাকে। বসাই দিয়ে একটু কালো শস্যে আল্লাহর আল্লাহু যে নাম আছে, আল্লাহর 99 নামের মধ্যে আল্লাহ পাকের যে পবিত্র নাম আল্লাহু যে নাম আছে, সেই নাম 37 বার সেই কালো শস্যের উপর আল্লাহ নাম দিয়ে সেই শস্যে ফু দিয়ে কালো শস্যে ফু দিয়ে রোগীকে বাম হাতে বেঁধে দেবে। এবং যেখানে বসবে আসনে আসনের তলে সামান্য শস্য ছিটাই দেবে। ছিটাই দেওয়ার পর আপনি কি করবেন? যে মন্ত্রটি দিলাম এই মন্ত্র আপনি মাত্র 3 বার জপ করে 3টি ফু দেবেন। কীভাবে ফু দেবেন? সেই রুগীর বাম কান আটকায় দেবেন, ডান কান আটকায় দেবেন কিছু আঙুল টাঙুল দিয়ে দিয়ে বাম কানে ফু দেবেন। মানে একটা পথ বন্ধ করে দিয়ে আর একটা কানে ফু দেবেন। দেওয়া মাত্রই রোগীর শরীরে ভূত প্রেত জিনের আসর হয়ে যাবে। এবার যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা আছে গঙ্গার পানির উপর করবেন। তার মধ্যে 7খানা ফুলের পাতা দিয়ে দেবেন। দিয়ে গঙ্গার পানির উপর সামান্য একটু গোলাপ জল দিয়ে 7টা ফুলের পাতা দিয়ে সেই পানিতে হচ্ছে 3 বার দাম করে 3টি ফু দিয়ে সেই ভূত প্রেতগ্রস্ত রোগীর সামনে যাবেন। যে এলে সেই রুগীকে জিজ্ঞেস করবেন কি কারণ আছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। সে যদি কোনো মতে না যেতে চায়, খালি বোতলের মধ্যে সামান্য একটু সেই পানি নিয়ে সে রুগীর কি করবেন? যে বাম কানের ধরে নিলেন, বাম কানের কাছে সে বোতলটা ধরবেন এবং যে মন্ত্র বলেছি সেই মন্ত্র মাথা থেকে বোতল মন্ত্র ফুটাবেন। দেখবেন যে ভূত প্রেত পিশাচ যা আছে বোতল বন্দি হয়ে যাবে। বোতল বন্দি করে ভূত প্রেত পিশাচের করা যেখানে বেশি পাচার করে দিতে পারবে। মন্ত্র কি? মন্ত্র যে ভূত ঝাড়ি, পেতনি ঝাড়ি, ঝাড়ি ডাইনি যোগিনী, দাও ঝাড়ি, পরি ঝাড়ি, ঝাড়ি ত্রিনয়নী, যা ভূত পালা ভূতের দেশ ছাড়ি যা, নয় তোর মুন্ডু সরে করে দেবো ঘা, দাও ছাপা বা রাফা ইলাহি পাক ঝরি, দোহাই তোরে ধর্মের শিবজি যা ঝাড়ি। মন্ত্র শুনেছেন? বারা মন্ত্র শুনে পিছিয়ে মাথা ঢুকে। আবার বলি, ভূত ঝাড়ি, পেতনি ঝাড়ি, ঝাড়ি ডাইনি যোগিনী, দাও ঝাড়ি, পরি ঝাড়ি, ঝাড়ি ত্রিনয়নী, যা ভূত পালা ভূত দেশ ছাড়ি যা, নয় তোর মুন্ডু সেকে করে দেব ঘা, দাও ছাপা বারাফা ইলাহি পাক ঝরি, দোহাই তোরে ধর্মের শিখি যা ছাড়ি। আবার বলি, ভূত ঝাড়ি, পেতনি ঝাড়ি, ঝাড়ি ডাইনি যোগিনী, দাও ঝাড়ি, পরি ঝাড়ি, ঝাড়ি ত্রিনয়নী, যা ভূত পালা ভূত দেশ ছাড়ি যা, নহে তোর মুন্ডু সেরে করে দেব ঘা, দোহাই দাও ছাপা বা রাফা ইলাহি পাক ঝরি, দোহাই তোরে ধর্মের শিখি যা ছাড়ি। এটা হচ্ছে মন্ত্র। তার আগে যদি তাপসকুলের নাম জানেন, তাপসকুল শিরোমণি কাউন্সিল আজম পিরানি পীর শেখ সৈয়দ ফরিদুল মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, এই যে মন্ত্রটা হচ্ছে পথের ধুলোর উপরে 21 বার পরে যদি সেই গায়ে তার গায়ে যদি মারিয়ে দিতে পারে, ভূতের সর্দার হচ্ছে তাপসকুল শিরোমণি। তার শরীরে যা যাবতীয় জিনিসের শরীরে প্যাট পিছার ভূত দেও জানা পরীর আগমন ঘটলে শরীরে সঙ্গে সঙ্গে ধাপ করে আগুন লেগে যাবে প্যাট পিছাসের। কোনো মতো না জানলে এইটা একটা শেওড়া গাছের ডাল ভেঙে নেবেন। সে শেওড়া গাছের ডালের উপর এই যে ভূতঝাড়ি মন্ত্র বা তাপসগুলের নাম হচ্ছে, এগুলো আমি দম করে মাটিতে যতবার বাড়ি মারবে ভূত প্রেত পিছাসে যায় তত ভালো লাগে। ঢং ঢং চিল্লাবে, কুলিং চিল্লাবে। সে যাওয়ার সময় বাধা করাই নেবেন, সে যাতে বডিতে না আসে। বডি থেকে চলে গেলে রাম তুলসী পাতায় পূর্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম রাম, এই 16 নাম 32 অক্ষর রাম তুলসী পাতায় লাল কালিতে লিখে একটি তাবিজের মধ্যে সেই দোয়াটি সেই লেখাটি ভরিয়ে মন দিয়ে এটি যদি রোগীর বামাতে দিয়ে দিতে পারেন, আর কিছু লাগবে না। শরীর বন্ধ আজম্ম কালের জন্য শরীর বন্ধ হয়ে যাবে। ও বাঞ্চত ভূত প্রেত পরিদেহ দানাবাল জীবনও তার শরীরে নতুন লাগবে না। এবং আর একটা তুলসী পাতার উপর কৃষ্ণের বীজ মন্ত্র ক্লিং কৃষ্ণায়, এই মন্ত্র 21 বার দম করে সে রাম তুলসী পাতার উপরে 21 বার দম করে একটু মধু দিয়ে সেটি উপরে খাওয়াই দেন। জীবনের শরীরে কোনো ঝুম ঝান ঝং ঝুম ঝাং কিছুই করবে না। ও আর রুগী সবই
টং করে রুগী দাঁড়ায় দেবে, এমন কঠিন একটা জিনিস। দিলাম কাজ করবেন, কাজ হবে। আমার স্থানের মামিদের সঞ্জীবনের জিন পরি ভূত প্যাত ঝাড়ার মন্ত্র দিলাম, যারা কাজ করবেন কাজ হবে, যারা কাজ করবে না তাদের কাজ হবে। অবশ্যই কাজ করার আগে আপনি রেজাল্ট দিয়ে দেবেন, রেজাল্ট দিতে পয়সা করি লাগে না। কাজ করবেন, কাজ হবে, সঠিক পদ্ধতির সঠিক ওয়েতে কাজ করবেন, সঠিক গুরুর সান্নিধ্যে বসে কাজ করবে। কাজ করার আগে মন্ত্রটা মুখস্থ করবে, বাল দেখে দেখে বাল মন্ত্র বলি খাটে না। এবং মায়ের নামে শেষ করার আগে একটি কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের বলা আছে, আমার চ্যানেলে প্রথম থেকে শেষ অন্ত পর্যন্ত যত বিদ্যা আছে সম্পূর্ণ দেখে নেবেন, ডাইরেক্টে লিখে নেবেন, আমার কাছে জামা নিয়ে নেবেন, পারমিশন নিয়ে নেবেন। গুরুদেব আপনার বিদ্যা আমি কাজ করবো, আমি দুটো অনুমতি দিয়ে আমি এজেন্ট দিয়ে দিলে আপনি কাজ করবেন, প্রতিটি মন্ত্র খাটবে। এবং আমার চ্যানেলে যারা নতুন আছে তাদের বলা হচ্ছে, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিও লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও 10জন যদি আপনি আরও 10জন যাদের দেখতে পারে তাদের দেখার জন্য সুযোগ করে দেবেন, চ্যানেলটা শেয়ার করে দেবেন। এবং চ্যানেলে যারা নতুন আছে তাদের বলা হচ্ছে মন্তব্য প্রয়োগ করে বাল বসে গেলে আপনার ডায়েরি বলে খাতা বলে কোনো কাজ না, মুখস্থ করতে হবে। মুখস্থ বিদ্যা ছাড়া তন্ত্র জিনিস গুণবিদ্যা খাটে না। ডায়েরি থেকে খাতা দেখেও বাল হয় না, খাটে না, হয় না। যাই হোক, মায়ের নাম করে সামান্য উপস্থাপন শেষ করে জয় মা জগৎ সঞ্জীবনী জগৎ মঙ্গল সাধন করে মা।